আমাদের বোর্ডে এসেছিলেন দেখা করতে 2025-এ যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছেন, সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ ক্লাস 9-10-এর যারা শিক্ষক হবেন তারা এসেছিলেন আমাদের কাছে। আমাদের এসটিজিটি পরীক্ষা হয়েছে এবং বিগত মে মাসে তার রেজাল্টও আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এদের নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়াটা সেটা এখনও আমরা সম্পন্ন করতে পারিনি। তো ওনারা এসেছিলেন যাতে দ্রুত সেই কাজ করা হয়। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি এবং কি কারণে আমরা এখনও এসটিজিটির ভেরিফিকেশান করে উঠতে পারিনি সেটাও ওদেরকে পরিষ্কার করে বলেছি। বিষয়টা হচ্ছে এই যে আমাদের টিআরবিটি 2015 সালে তৈরি হয়েছে। 2015 সাল থেকে এখন পর্যন্ত এই সময়ে আমরা প্রত্যেক বছরে 2টোর বেশি পরীক্ষা কখনো আমরা নিইনি, কিন্তু এবারই প্রথম যে 1 বছর 26 মাস সময়ের ব্যবধানে আমরা 7খানা পরীক্ষা নিয়েছি। এই 7খানা পরীক্ষার মধ্যে টেট পরীক্ষা এবং এসটিজিটি পরীক্ষা বাদ দিলে পরে বাকি 5টা পরীক্ষার ফলাফল প্রকাশ এবং তাদের যে লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস প্রকাশ করা, এগুলো আমরা শেষ করেছি। এইগুলো শেষ করতে গিয়ে আমাদের যথেষ্ট সময় আমাদের লেগেছে। এরপরে সরকারের তরফ থেকে একটা তাগাদা ছিল যে ইউজিটি জিটি অর্থাৎ টেট 1 টেট 2 যারা, তাদের রেকমেন্ডেড লিস্টটা যেন দ্রুত আমরা দিতে পারি, সেই জন্য চাইছিলেন যে সরকার আগে এগুলো দেওয়া হোক। আমরা তার কাজও শুরু করেছিলাম, কিন্তু টেট 1 এবং 2 পাশ করে যারা ইউজিটি এবং জিটি 6 to 8-এর জন্য যারা অ্যাপ্লাই করেছেন, তাদের মধ্য থেকে কিছু পরীক্ষার্থী আদালতে গেছেন। আদালত তাদের আমাদের যে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত নিয়ম নীতি, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মেনে আমরা যাদেরকে টেট সার্টিফিকেট দিইনি তারা আদালতে গেছেন এবং মাননীয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ত্রিপুরা বলেছেন যে না, তাদেরকে টেট সার্টিফিকেট দাও এবং তারা 2017 সালে কোথায় চাকরি করতেন, ঠিকঠাক চাকরি করতেন কিনা সেটা যাচাই করে তারপর তাদের টেট সার্টিফিকেট দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হোক। তো এখন এইগুলো বিচার বিশ্লেষণ করতে গেলে, যাচাই করতে গেলে দেখা যাচ্ছে কোনো ক্যান্ডিডেট দিল্লিতে চাকরি করতেন, সেই সময়ে ডিএলএড করেছেন, কেউ বিহারে চাকরি করতেন, কেউ মধ্যপ্রদেশে চাকরি করতেন, কেউ হরিয়ানায় চাকরি করতেন বলে তার রেকর্ড আমাদের কাছে দিয়েছেন। সুতরাং আদালতের নির্দেশ অনুযায়ী যখন আমাকে ওই 17 সালে তার চাকরির ভেরিফিকেশান করতে হচ্ছে, তাহলে আমার ওই জায়গাগুলোতে ফিজিক্যালি আমাদের লোক যেতে হচ্ছে, গিয়ে ভেরিফিকেশান করতে হচ্ছে। এবং ভেরিফিকেশান করতে গিয়ে এখন পর্যন্ত এরকম 2টো কেস পাওয়া গেছে যারা ওই স্কুলে চাকরি করতেন বলে আমাদের কাছে ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু আমাদের প্রতিনিধি গিয়ে দেখেছেন ওই নামের কোনো স্কুলের অস্তিত্বই নেই। সুতরাং এই বিষয়গুলো ভেরিফিকেশান করার জন্য আমাদের সময়টা বেশি লাগছে। সেটা ক্যান্ডিডেটদেরকে আমরা বোঝাতে চেষ্টা করছি, কিন্তু কেউ কেউ হয়তো বুঝতে পারছেন, কেউ কেউ বুঝতে পারছেন না, এই জন্য একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আজকে যারা এসেছিলেন কথা বলেছেন, খুব আন্তরিক পরিবেশেই ওনারা কথা বলেছেন এবং ওনাদের আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা পুজোর আগে সমস্ত বিষয়গুলোকে আমরা কমপ্লিট করে ফেলতে চাই, কারণ আমাদের একটা ডিসেম্বর মাসে যদি আমরা সম্ভব হয় একটা টেট পরীক্ষা নেওয়ার আমরা চেষ্টা করব। এই জন্য আমাদেরকে পুজোর আগে আমরা সবকটা কাজ সম্পন্ন করতে চাইছি। এখন আমাদের কিছু হার্ডলস রয়েছে, সেটা যেমন ধরুন এই যে টিপিএসসিতে যারা মেম্বার আছেন তারা কিন্তু সর্বক্ষণ টিপিএসসিতেই থাকেন। আমাদের বোর্ডের যে মেম্বাররা তারা কলেজের অধ্যাপক অধ্যাপিকা, তারা কলেজে অধ্যাপনা করেন। আমাদের কাজের সময় তাদেরকে 2-4 দিনের জন্য বা 10 দিনের জন্য ডাকা হয়। ওদেরকে বেশি দিনের জন্য ডাকলে আবার কলেজ সাফার করে, তার জন্য ওদেরকে এখানে আনাটাও একটা সমস্যা। আমরা এই কারণে এবার ডিপার্টমেন্টকে বলেছি যে অন্তত 2 মাসের জন্য যাতে তাদের সার্ভিসটা আমাদের বোর্ডে দেওয়া হয়, দিলে পরে যাতে আমরা অতি দ্রুত
এসটিজিটি, ইউজিটি, জিটি প্রত্যেকটা বিষয়ে মেরিট লিস্ট আমরা যাতে দিয়ে দিতে পারি, রেকমেন্ডেড লিস্ট যাতে আমরা দিয়ে দিতে পারি, আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। এবং সরকারও আমাদেরকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি রেকমেন্ডেড লিস্ট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব পুজোর আগে যাতে আমরা আমাদের এই কাজটা ইউজিটি, জিটি এবং এসটিজিটি পুরোটাই যাতে আমরা শেষ করতে পারি। স্যার, আপনি বললেন যে ইউজিটির ক্ষেত্রে যে কোর্টে চলছে, মানে যে হচ্ছে, তো এখন যে এসটিজিটির ক্ষেত্রে কোনো কেস নেই আদালতে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা প্রথম ইউজিটি এবং জিটি শুরু করেছিলাম এই প্রক্রিয়াটা, কারণ সরকার চাইছিলেন যে প্রাথমিক স্তরে শিক্ষকের অভাব রয়েছে বেশি, তাই সরকার চাইছিলেন যাতে অতি দ্রুত ইউজিটি এবং জিটি এদের রেকমেন্ডেড লিস্ট আমরা যাতে দিতে পারি। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছিলাম, কিন্তু পরপর আদালতে একের পর এক কেস হওয়াতে ইউজিটি, জিটির ক্ষেত্রে আদালতের সেই নির্দেশ মানতে গিয়ে আমরা এই সময় মতো আমরা যে টার্গেটটা নিয়েছিলাম আগস্ট মাসে আমরা দিয়ে দেব, আগস্টের প্রথম সপ্তাহে, এটা আমাদের টার্গেট ছিল। কিন্তু এখন আদালতের যে রায়গুলো এসছে 3 মাসের মধ্যে প্রতি সপ্তাহে একটা করে এরকম রায় আসছে, তো এইগুলো ভেরিফিকেশান করে আদালতের নির্দেশ মেনে ইউজিটি, জিটি দিতে গেলে আমাদের একটু সময় নিতে হচ্ছে। কিন্তু 9-10-এর জিটি নিয়ে কোনো সমস্যা নেই, আমরা এখন চেষ্টা করব যত দ্রুত এই আদালতের বিষয়গুলোকে অ্যাড্রেস করে যথাযথভাবে, এবং এসটিজিটি যারা এসেছিলেন তাদের কাজটাও যাতে দ্রুত আমরা করে দিতে পারি সেটা চেষ্টা করব। এবং আমি আপনাদের মারফত এটা সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমি সামনে উপস্থিত করতে চাইছি যে আপনাদের আমাদের বোর্ডে আসার দরকার নেই। বিষয়টা এমন নয় যে আপনারা এলেই আমরা কাজ করব, আপনারা চাপ দিলেই আমরা কাজ করব, আপনারা চাপ না দিলে কাজ করব না, এমন কিন্তু নয় ব্যাপারটা। আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজ করে যাচ্ছি, আমাদের তরফ থেকে বিন্দুমাত্র গাফিলতি নেই। সরকারও চাইছেন যাতে অতি দ্রুত লিস্ট দেওয়া যায়, সুতরাং আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজটা করে যাব। আপনারা টেনশন করবেন না, আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই, নির্ধারিত সময়েই আমরা কাজ করে যাব। স্যার, যে বিষয়টা অত্যন্ত আলোচিত বা যে বিষয়টা আপনিও এখানে দরবারে আসে আপনার সাথে আলোচনাতেও বসে 2022 সালে টেট পরীক্ষা দিয়েছে, এরা পরীক্ষার্থীরা হতাশ হয়ে ঘুরছে, কারুর বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তাহলে তো পরীক্ষা দেওয়ার, আপনি বলুন, আপনারও তো ছাত্র জীবন আপনিও কাটিয়েছেন, তো এই যে তারা হয়রানির শিকার হচ্ছে, তারা ভাবলো যে তারাও তো একটা অন্য ইয়েতে যেতেই পারতো, না গিয়ে এইখানটাই ওরা ফোকাস করছে যে না আমার পরীক্ষার রেজাল্ট আমি পেলে আমি হয়তো এটা করব, সবারই একটা প্ল্যান প্রোগ্রাম থাকে, তো এই জায়গাটা থেকে ওরা বঞ্চিত, ওরা ওই জায়গাটাতে ফোকাস, বারবার আপনার এখানে আসছে, আপনাকেও কথা বলতে হচ্ছে, তো এই যে সমস্যাটা এটা কি আগামীতেও থাকবে নাকি আপনার কি মনে হয়? আমি এটাতে বলছি 2022 সালে যে এসটিজিটি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা আমি বলবো যারা আদালতে গেছিলেন সেই সময়ে তারা যদি আদালতে না যেতেন এখন হয়তো তারা 4-5 বছর চাকরি তাদের হয়ে যেত, কিন্তু তাদের মধ্যে একটা অংশ আদালতে গেছেন এই কারণে যে গভর্নমেন্ট যে পোস্টগুলো দিয়েছে তাদের অভিযোগ হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের পোস্ট বেশি, ইউআর ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেটদের পোস্ট কম। সেক্ষেত্রে মাননীয় হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন যে এসটি ক্যান্ডিডেট, মানে রায়ের যে মূল কথা, হুবহু রায়টা আমি যা বলছি সেরকম না, রায়ের মূল ভার্সনটা ছিল যে এসটি ক্যান্ডিডেটের পোস্ট যা দেওয়া হয়েছে সেখান থেকে এসটির পোস্ট কমিয়ে এনে এসসি এবং ইউআরের মধ্যে দিয়ে আপনারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। কিন্তু যেহেতু সরকার আমাদের কাছে রিকুইজিশন দিয়েছে যে ইউআরে এতটা পোস্ট, এসসিতে এতটা পোস্ট, এসটিতে এতটা পোস্ট, আমাদের হাতে কোনো ক্ষমতা ছিল না এসটির পোস্ট কমানোর, কারণ আমরা একবার নোটিফাই করেছি, পরীক্ষা নিয়েছি, তারপরে কিন্তু পোস্ট আমরা কমাতে পারি না। এবং এই নিয়ে আমরা সরকারকে জানিয়েছি, ডিপার্টমেন্টকে জানিয়েছি। এবার উচ্চ আদালতের এই রায়টাকে চ্যালেঞ্জ করে
আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টে গেছেন। যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মামলার কোনো সমাধান হয়নি। সুতরাং এই ক্ষেত্রে টিআরবিটির কিচ্ছু করার নেই। আমি তো বললাম এই এসটিদের পোস্ট কমাতে হবে। এই মামলাটা যদি তখন না হতো তাহলে তারা প্রত্যেকেই কিন্তু এখন প্রায় 4-5 বছর চাকরি হয়ে যেত। যাই হোক, মামলা যারা করেছেন তাদের যুক্তিতে তারা করেছেন। এখন যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে তো আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। আর বয়সের কথা যেটা বলছেন, এটা পরিষ্কারভাবে ক্যান্ডিডেটদের মনে রাখতে হবে। 2022 সালে এসটিজিটি পরীক্ষার নোটিফিকেশান যেদিন বেরিয়েছিল সেই তারিখটাকে ভিত্তি করে কিন্তু বয়স ধরা হবে। এটা যদি আরও 2 বছর পরেও রায় বেরোয় তাহলে 40 বছরের মাপকাঠি হবে কিন্তু 22 সালের পরীক্ষার নোটিফিকেশান যেদিন বেরিয়েছিল সেই ডেট। এটা ক্যান্ডিডেটরা যাতে বোঝার চেষ্টা করেন। এইটাতে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, থাকলে আমরাও খুব খুশি হতাম যে আমরা এটা শেষ করতে পেরেছি। তাবুক কোনো সমস্যা করে মানে जों नुक जायो दा जों जोंनि प्रजेक्टनि फाइनानो जायखौ কোনো केस কোনো केस করে ताबुक কোনো করে इंगाके तांगै रिक्रुइट दंनिया तांगै दया आ परनो जों सोंनानै फैबा दा खरसा खरनि फाइमानि काहामते रेसपन्स मायनो बागै जों नि जतनो अल डिपुरानि जे मेम्बार्स যারা ক্যান্ডিডেট पास होनाय रंजानाय मिलुयनाय जों दलगतभाবে अकंनो सोंनानै फायो ते जों दाबि खायो जों डिमान्ड खायो जे दय जोंनो रिक्रुट खायसिदि जों आसुक बसर दरे पराशुना खायमानि जों बेकार जीवन बाहाय खस्थ दंमान मा दं जों आबनो जों निजेनो बुजियो बा बरखौनो बुजिखाना बरंनो अफिसियेल कक सायर हरो जों गाचिनि लाइभ नि नावै जों कक साव आबनो जोंनि जे फादारो जे जोंनो सापर्ट खाय दंनाय माने जोंनि स्टुडेन्ट बेकार जीवननि बागै बरंनो आं चिन बरंनो सावो जे नरक किसा जे अर कक सानानि पावार दंखाय नरक किसा वान सुगै नायदो सिदि एडुकेशन दंनो वान सुगै नायदो सिदि जों बाहाय बेकार जीवनाव तामा যতন সাইমানো তাবো অ জরাবো সবাইয়া যে 6 বছর পরে না যখন তাখন রিক্রুট খাইগেন ওখানে জন্য যতন লগের বাইজাদি দইনো রিক্রুট খাইনাनै বাগै যে তামনাই লুকু হামপ্লাই লগে সামু খাইनो যতন রসে হাবে খবর খাই আজ অমত রেজাল্ট আউটং जागले ना রেজাল্ট আউটং जाग রিক্রুট খাইয়াকো প্রায় 4 মান্থস না নাই দङ প্রায় 4 মান্থস ক্রস না নাই দङ তারখানো মানে স্ক্রুটিনি খাইয়াকো गाई चिनी तो दाबो कोनो केस तेज कोनो जुडिशियल कोनो मैटर करे जस्ट प्रोसेस में डिले नहीं करे जब 6 इयर पर खाइजों कोनो आज डिले खाइ बाइजों ना अब न छ सिनाप